আসসালামু আলাইকুম। আমি যোগী সাবিরুল ইসলাম। আমি আপনাদেরকে আজকে যে বিষয়ের প্রতি লেকচার দিয়ে শোনাবো সেটা অত্যন্ত ব্যাপক আর এর বহুবিধ দিকও রয়েছে। তবে সময় স্বল্পতার কারণে হয়তো আপনাদের সামনে আমি অনেক গুরুত্বপূর্ণ কথাকে তুলে ধরতে পারবো না। তবে যে বিষয়ের প্রতি বলবো সেটা হচ্ছে ধ্যান, ধর্ম ও চিকিৎসা বিজ্ঞান। লাইফ অফ মোহাম্মদ, যেখানে এই তিনটে জিনিসই আছে যিনার জীবন কাহিনীতে, ধ্যান, ধর্ম এবং উনি অনেক গুরুত্বপূর্ণ রোগের ওষুধও বলে দিতেন। তাই আমি আপনাদেরকে প্রথমে যে বিষয়টার প্রতি বলবো, সমস্ত জাতি ধর্ম বর্ণ শেষে মুসলিম ভাইরা ভোরবেলায় উঠে জামাতে নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে। সোনাতি ভাইরা, পণ্ডিত মহাশয়রা ভোরবেলায় উঠে পবিত্রতা বজায় রেখে মন্দিরের পরমেশ্বরের আরাধনা করে। খ্রিস্টান ভাইরাও সেম। আমার গুরু নানকজির যারা শিষ্য ভক্ত তারাও সেম। প্রত্যেকটা মঙ্ক প্রত্যেকটাই সমস্ত ধর্মের লোককে আমি এটাই বলতে চাই, অমৃতবেলায় উঠুন, অমৃতবেলায় উঠে নিজেকে ফ্রেশ হয়ে সোজা গ্রাউন্ডে চলে যান। 20 থেকে 30 মিনিট হাঁটুন, একটু জগিং করুন, একটু স্ট্রেচিং করুন, কয়েকখানা যোগব্যায়াম, 5 থেকে 6খানা যোগব্যায়াম করুন, একটু কপালভাতি, ভস্ত্রিকা, কপালভাতি, অনুলোম বিলোম করুন, একটু মেডিটেশন, ঈশ্বরের প্রাণায়াম করুন। মনের সঙ্গে কানেকশন করুন ঈশ্বরের, সে পরম ঈশ্বর, পরম পিতা, জ্ঞানের সাগর, শান্তির সাগর, যিনি সৃষ্টির সাগর, যিনার মহাসমুদ্র জ্ঞানের কাছে পাখির ছোঁ মারা জলের এক ফোঁটা জ্ঞান যিনি মানুষকে দান করেছেন। তাই মানুষ সমুদ্রের বুক চুড়ে একদম মঙ্গল গ্রহ থেকে মাটি নিয়ে এসছে, মানুষকে ওখানে সঠিক ভালোভাবে বসবাস করা যায় কিনা সেটাও গবেষণা করে দেখছেন। মানুষকে সমস্ত প্রাণী থেকে সর্বজ্ঞানী প্রাণী বলা হয়, ঈশ্বরের সৃষ্টি প্রাণী। তাই সমস্ত কিছুকে সৃষ্টি করার পর ঈশ্বর এই আদমকে সিজদা করার জন্য জিবরাইলকে বলেছিলেন। তাই এই মানব হচ্ছে খুব প্রেমের জিনিস, মানব খুব ঈশ্বরের সৃষ্টি, খুব শান্তির মানব, প্রেমের মানুষ, প্রেমের সাগরের মানব, আনন্দের মানব। তাই এই মনটাকে বিচলিত না করে, মন সবসময় যে সংকল্প দিবে মনে, মন সেই সংকল্প দিকেই যাবে। তাই মনে খারাপ সংকল্প না এনে মনকে বোঝান, এ মন একটু বোঝো, ভালো সংকল্প দিন। মন যদি সুস্থ থাকে তাহলে আপনার শরীরও সুস্থ থাকবে, আর শরীর যদি সুস্থ থাকে তবেই তো আপনি পরমেশ্বর ধ্যান করতে পারবেন। শেষ বয়সে যে জব করে পরমেশ্বর ধ্যান করবেন, এই সুস্থ বয়সে, এই ইয়ং বয়সে যত আপনি ঈশ্বরকে ভালোবাসা পাবেন ঈশ্বরের কাছ থেকে, আমার মনে হয় আপনি বৃদ্ধা বয়সে অতটা পাবেন না। তাই অনেকেই হয়তো মনকে নিয়ন্ত্রণ না করতে পারে, হয়তো শেষ বয়সে হয়তো আমি যদি জব করি তাও আমার মনকে নিয়ন্ত্রণ করা যায় না? যায়। যেই ধর্ম করুক না কেন, যার ধর্মতেই, যেমন মুসলিম ধর্মের জব করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হিন্দু ধর্মে জব করেন
হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে রাম 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এই যে জপ করা করে। যা হোক, যদি কোনো ভুল থেকে ক্ষমা করবেন। পাঞ্জাবি ভাইয়ের যাকে যে ভালোবাসেন, যে দেবতাকে, তার উপরে জপ করেন, দেখুন সে বসবে আপনার হৃদয়ে, আপনার হৃদয়ে বসবে, আপনার হৃদয়ে একটা উজ্জ্বল একটা নিজেকে জন্য। এই যে আপনার হৃদয়ের যে মন, এই যে আত্মা, এই আত্মার এই পরমাত্মা, এই জ্যোতিময় আত্মা, এরা হীরার মতো চকচক করে এই কপালে যে এই যে ফোরহেডের এইখানটায়, এই যে চকের এই যে মেন বিন্দুতে যদি এখানে দেখেন, এখানে হীরার মতো চকচক করে আত্মা। তো এই আত্মাকে চকচক করতে গেলে মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে, আর মনকে নিয়ন্ত্রণ করতে গেলে শরীর মদন খোলো ধর্মসাধনম। যদি তোমার শরীর সুস্থ না থাকে তাহলে তুমি কখনোই ঈশ্বরকে পেতে পারো না। এতে মন যদি সুস্থ না থাকতে পারে, তুমি নিজে নিজেই তোমার শরীরের রোগকে তুমি নিয়ে আসছো, কামিন ডাকছো তোমার রোগকে। তুমি কি ডায়াবেটিসকে ডাকছো, উচ্চ প্রেশারকে ডাকছো, মনকে না দিয়ে, মনকে বিচলিত করে, মনকে খারাপ সংকল্প দিয়ে। মনে এর জন্য কি হচ্ছে? উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, কিডনি প্রবলেম, সুগার, হার্ট, বিভিন্ন ধরনের গেটে ব্যথা, স্পন্ডাইটিস, বিভিন্ন শারীরিক প্রবলেমে জড়িত করছে এই মনের জন্য। তাই মন ফিট থাকলে শরীরের সমস্ত রোগ ভালো হয়। পেট ঠিক থাকলে যেমন দিনক্ষণ ভালো যায়, তাই মন ঠিক থাকলে শরীরের এই সমস্ত জিনিস নিয়ন্ত্রণ আনে। তো পেট কী করে সুস্থ থাকে? পেটকে সুস্থ রাখতে গেলে আমাকে ফিজিক্যালি এক্সারসাইজ করতে হবে, কসরত করতে হবে, আমাকে হাঁটা চলা, ওয়ার্কিং 30 মিনিট করে, হালকা স্ট্রেচিং, যোগাসন। তাহলে এটা আমার শরীরের দিক দিয়ে হলো। আর মনকে নিয়ন্ত্রণ করতে গেলে পরমাত্মার ধ্যান করতে হবে, ঈশ্বরের ধ্যান করতে হবে। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হীরাগড়াই মেডিটেশনে ধ্যান করতেন। ধ্যানের মাধ্যমে তো জীবন নাজিম হয়েছে, পরমেশ্বরের দর্শন পেয়েছিলেন ধ্যানের মধ্যে। এতটাই যিনি ধ্যানে মগ্ন করতেন, 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত উনি ঘর থেকে আসতেনই না। তো এই যে বহির্বিশ্বে এত করে যে ওষুধ খাচ্ছেন, এত ডায়াবেটিসের, এত সুগারের, এর কারণেই হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। এই যে আমরা ছেলেরা চাকরি করি, আমার কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, কেউ মাস্টার, কেউ তো অনেক নিচু পোস্টে চাকরি করেন। তারা হয়তো সাময়িক যে বেতনটা পায় তাতে তার মায়াকে, যে বাবাকে, বা তার ছেলে মেয়েদের ডক্টর বা যে ওষুধের যে দাম 5,000 10,000 টাকা যে নিয়ে যাচ্ছে মাঠে, এটা কিসের জন্য? নিজের প্রতি নিয়ন্ত্রণ নাই, ডিসিপ্লিন নাই। তাই নিজের প্রতি ডিসিপ্লিন না, ডিসিপ্লিন আনতে গেলে অমৃত বেলায় উঠতে হবে। হয়তো একটু ঘুম থেকে উঠতে একটু কষ্ট হবে, আর হবে। মনকে জাগান, ঈশ্বরকে ডাকুন তখন, হে ঈশ্বর, আমাকে শক্তি দাও, বল দাও, আমাকে তোমার প্রেমের সাগরে আমাকে জাগা দাও। তোমার পায়ের নিচে তোমার কর্ম, তোমার সমস্ত কিছুকে আমি ধন্য, সমস্ত কিছু সেপে দিয়ে তোমার কাছে আমি নত, তোমার কাছে আমাকে একটু জাগা দাও। ঈশ্বরের আরাধনায় থাকলে সারা দিনের মধ্যে সারা দিন ভালো থাকবে। ঈশ্বরের সংকল্প নিয়ে যদি চলে, সমস্ত কাজে সাকসেসফুল হবে, শরীর থেকে রোগ মুক্ত হবে। বিশেষ কিছু বলবো না। প্রত্যেকটা বাড়িতে গাছ লাগান। গাছ খুব সুন্দর জিনিস, ফুল থাক, গাছ থাক, এই পৃথিবীর সৌন্দর্য সেজে উঠুক, পশ্চিমবঙ্গ সেজে উঠুক, পশ্চিমবঙ্গ আরও ভালো উন্নত হোক। পশ্চিমবঙ্গর সমস্ত স্টুডেন্ট যারা কলেজে পড়ছে, যারা ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর, IAS IPS, বড় বড় যারা র্যাঙ্কে আছেন, অ্যাডমিনিস্ট্রেশন, মন্ত্রী লেভেলের, তাদেরকেও আমার এই অনুরোধ, সকালবেলায় উঠুন, যোগাসন করুন এবং অপরকে শেখান। এতে কি নিজের উন্নতি, সমাজের উন্নতি, রাজ্যের উন্নতি, দেশের উন্নতি। সবাই মিলে সচেতন হন, যোগাসন করুন, প্রাণায়াম করুন, মেডিটেশন করুন, আর নিজের মনকে নিয়ন্ত্রণ করুন। লাইফ অফ মোহাম্মদ, ক্যারেক্টার অফ মোহাম্মদ। জয় হিন্দ, বন্দে মাতরম, সালাম, নমস্কার।